আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের পিউরি দিয়ে একটি ঝরঝরে পোলাওয়ের রেসিপি। আপনারা চাইলে কম সময়ের মধ্যে এভাবে করে তালের পিউরি দিয়ে ঝরঝরে এই পোলাওয়ের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। এর জন্য এখানে লাগবে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে এর চাইতে বেশি আবার যে কোনো পোলাওয়ের চাল দিয়েই এই পোলাওটা বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 2 কাপ মেজারমেন্ট কাপে চালের জন্য 1 কাপ তালের পিউরি নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল। চুলার তাপটা লো হিটে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর কিছু গরম মশলা। এখন এগুলো একটু কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিতে হবে। চুলার তাপটা লো হিটে রেখে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালগুলো দেওয়ার পরেও চুলার তাপটা লো হিটে রেখে চালগুলো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই চালগুলো তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো চালগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। আবারও সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, আর যারা পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন। আবারও এগুলো মিশিয়ে নেওয়ার পরে অল্প কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন, আবার চাইলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। আর এই পোলাওয়ের মধ্যে অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়েছি। পানির সঙ্গে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম হিটে করে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়ে আবারও এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার তাপটা লো হিটে করে দিয়ে 5 মিনিট আবার অপেক্ষা করব। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু ঠিকঠাক ভাবে হয়েছে, অনেকটা ঝরঝরে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আপনারা চাইলে যে কোনো মাংসের সাথে অথবা আচারের সঙ্গে এই পোলাওগুলো নিমিষেই খেয়ে নিতে পারেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল তালের পিউরি দিয়ে অসাধারণ একটি পোলাওয়ের রেসিপি। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।